গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটা। তো আজকে হলো দশহরা পুজো হবে আমাদের বাড়িতে। তো আগের দিনেই বলেছিলাম যে আমাদের আজকে থাপন সংক্রান্তির পুজো হচ্ছে আর কালকে দশহরার পুজো হবে। তো দশহরার পুজোর মানে 10টা ফল দিয়ে পুজোটা হয়। তাই সকাল সকাল উঠে এই যে বাসি কাপড় ছেড়ে রেখে দিয়ে তো ঘর দোর এখন সব মুছে নেব। পুজো হলে কি হয় যে গোটা ঘর দাবা বাকুল সবই মুছতে হয়, নাতা দিতে হয়। তো তার জন্যেই আমি ঘরগুলো মুছে নিয়েছি আগে, তারপরে এই যে দাবাটা এখন মুছে নিচ্ছি। দাবাটা মোছা হয়ে গেলে তারপরে আবার হচ্ছে যে নিচে বাকুল নাতা দিতে চলে যাব। তো প্রত্যেক বৃহস্পতিবার হলেই এইগুলো করি, ঘরদোর মুছি গোটা। আর হচ্ছে যে পুজো পার্বণ হলে গোটা ঘরদোর মুছি, না হলে ওই দাবাটা ঘরটা শুধু মুছে নিই আর সিঁড়িটা। তো তারপরে দেখো এই যে বাসি কাপড় ছেড়ে রেখেছিলাম আর সকালের রাতের যে বাসনগুলো ছিল সেগুলো এখন আমি ধুতে নিয়ে চলে যাচ্ছি ঘাটে, দাদাদের ঘাটে ধুতে যাচ্ছি। তো চলো ধুয়ে আবার আসছি। এই দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এই যে বাসন আর আমার বাসি জামা কাপড়গুলো। তো এগুলো এখন আমি দড়িতে মিলে দেবো। তো একবারে মুখটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে ওইদিকে আমার ছেলে ফোনটা ধরে আছে বলে তো ও বলতেছে মা আরও কতক্ষণ ধরবো, আরও কতক্ষণ ধরবো। আমি বলি দাঁড়া, এই যে জামা কাপড়গুলো মিলা হয়ে যাক তারপরে তুমি চলে যাবে, ও লিখতে যাবে। তো তারপরে এই যে এইদিকে দেখো জামা কাপড়গুলো মিলে নিচ্ছি আর ওইদিকে ওই যে তাল পাতাগুলো আছে আর কটা নারকোল পাতা আছে। আর আমাদের তো তাল গাছ নেই, তাল পাতাগুলো আমার ছেলে গুঁড়িয়ে রেখেছিল। সেই যে ঝড়টা হলো, ঝড়ের সময় পড়েছিল, তো আমার ছেলে বল খেলতেছিল, তো খেলতে খেলতে ওই পাতাগুলো গুঁড়ি নিয়ে সেই জমিতেই রেখে দিয়েছিল। তো আমি বললাম যে চল যাও বয়ে নিয়ে আসো বলে আমি কাজে চলে গেছিলাম। ও দেখি না দুপুরবেলা চান করার আগে তাল পাতাগুলো বয়ে এখানে রেখে দিয়েছে। আর ওই দিকে যে নারকোল পাতা কটা আছে, যেহেতু আমাদের নারকোল গাছ আছে 5টা, সেই জন্য ওই পাতাগুলো এখানে আছে। তো আমার কাজের জন্যে এখনও ছুলা হয়নি। তো তারপরে ওইগুলো সময় কাজ বন্ধ হলে সময় পেলে আমি ঠিক ছুলে নেব। তারপরে ওইদিকে দশহরার পুজো হয়ে গেছে, দেখছো 2টো মনসা গাছ দেওয়া আছে, 2 দিনের 2টো। তো বামুন ঠাকুর পুজো করে চলে গেছে, তখন আমি খাবার করছিলাম বলে ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো এই যে রুটি, তেল দিয়ে রুটি ভেজেছি আর ঘুগনি করেছি আর সিমুই করেছি। তো আমার ছেলে খেয়ে চলে গেছে লিখতে। আর এইদিকে দেখো আমি মানে আমাদের তো ঘরে কল নেই, তাই খাবার জলটা হচ্ছে কল থেকেই আনতে হয়। তো আমি এই ড্রামে করেই নিয়ে এসে রাখি। তো এই দেখো আমি এখন জলটা নিয়ে এসেছি মাথায় করে, আমি কাঁখে করে নিতে পারিনি, তাই মাথায় করে ভালো হয় আমার। আমাকে মাথায় তুমি যতই ভারী জিনিস চাপিয়ে দাও আমি ঠিক নিয়ে চলে আসতে পারবো। তো এই দেখো মাথায় করে নিয়ে এসে এখন আমি ওইটার মধ্যে ঢেলে দেবো। তার ওইদিকে দেখো আমাদের সিঁড়িঘরটা এখনও ঠিক হয়নি আর ওইদিকে দাওয়াটা ঠিক হয়নি। তো চলো আমি এখন ঢেলে নিই। আর আমার ছেলে খেয়ে দিয়ে চলে গেছে, মানে স্কুল এখন ছুটি, তাই খেয়ে দিয়ে চলে গেছে পড়তে। তো আজকে ও আমাদের বাড়িতে বসেনি। আর তো সেই দাদাদের ওখানে যে স্যার পড়াতে আসে অনেক লেখা দিয়েছে, তো সেই ভাইফোঁটা আর ও একসাথেই বসে লিখবে বলে তাদের বাড়ি চলে গেছে লিখতে। আর আমি এইদিকে তো খেয়ে দিয়েই গেছে, আমার ছেলে খেয়ে দিয়ে গেছে। আর এইদিকে আমি হচ্ছে যে খেতে বসে গেছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তো আবার আমি চলে যাব কাজে। কাজ থেকে এসে তো আবার
যে কাজগুলো থাকে করে নেব, তারপর হচ্ছে যে স্নান ফান করে আবার খেয়ে নেব। তো আজকে আমাদের ভাত হবে নি, কালকেও হয়নি আর আজকেও হবে নি, শুকনো খাবার দিয়েই চালাতে হবে। তো কালকে হয়েছিল লুচি, ছোলার ডাল আর আলুর দম। আর আজকে করেছি সিমই, ঘুগনি আর রুটি, মানে তেল দিয়ে পরোটাই বলে। তো আমি তো পরোটা বেলে করিনি, ওই রুটি মতো গোল গোল করে মানে বেলে তেল দিয়ে ভেজে সেইটাকেই আমরা খাই বেশিরভাগ। তো তোমরা দেখেছো। তারপরে তো আমার ছেলে খেয়ে মানে পোড়া হয়ে গেলে চলে আসবে, আর চলে এলে ওকে বলে যাই যে, তো ছেলেকে বলে যাই যে তুমি স্নান করে পুজোটা করে রাখবে আর আমি এসে তোমাকে খেতে দেব। তো ও চান করে হচ্ছে যে পুজোটা করে রেখে দেয়, আর আমি হচ্ছে কাজ করে এসে আগে ওকে খেতে দিই। তো আমি অমনি খেয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাই। তো তারপরে স্নান ফান করে এসে আবার যেই সব কাজগুলো থাকে আমি সেরে নিয়ে আবার বিকালে কাজে চলে যাই। তো এই রকমভাবেই আমার জীবনটা চলছে। তো কষ্ট করেই ভিডিও করি, তার মাঝে এবার কত মানুষ আছে জানো তো, যে আমি ভিডিও করার সময় ঠিক চলে আসবে, এসে বলবে, এ বলবে এইরকম করে করবি, ও বলবে ওই রকম করে করবি, মানে কেমন যেন একটা লাগে। তো যখন কেউ থাকেনি তো সেই টাইমটাই করি, তবুও ঠিক কথা শুনতে হয়। সবাই বলবে এই পয়সা পাচ্ছ, ওই পয়সা পাচ্ছ, কিসের জন্যে ভিডিও করতেছ, এইরকম কথা শুনতে হয়। এই তো হয়ে গেল 1 বছর, কি পাচ্ছে, তোমার দ্বারাই কিচ্ছু হবে নি, তোমার নয় তুই বলে, তোর দ্বারাই কিচ্ছু হবে নি। তো বলুক, তাদের বলার কথা তারা বলবে, আমার যেই কাজগুলো করার কথা আমি করব। আর এইভাবেই জীবনটা চালিয়ে নিয়ে যাব, দেখাই যাক। তো অনেক কথাই বলে ফেললাম। তো ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো, এখন আমি বেড়ে নিয়েছিলাম খাবার জন্যে, কিন্তু আমি সব খেতে পারলাম না, তাই হচ্ছে যে ওইখানে চাপা দিয়ে রেখে দিলাম। তো আমার ছেলে পড়ে এসে আবার যদি খায় ওইটা খেয়ে নেবে। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।